আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের প্রথম চ্যাপ্টার, যেটা অ্যাকাউন্টিং ফর স্টেক হোল্ডার সিকিউরিটি। তো এই চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমি আগের বছরের প্রশ্ন থেকে শুরু করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন। তো আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন সলিউশন করব, তখনই আসলে ওই প্রশ্ন সলিউশন করার জন্য কোন জার্নাল, কোন জাবেদা বা কোন ধরনের সূত্র লাগবে তার আগে আলোচনা করে নেব। তো প্রথমে আমরা দেখে আসি যে আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন টপিক আসলে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো এখানে 8টা টপিক রয়েছে। দেখো তোমরা, 8টা টপিকের মধ্যে আমাদের প্রথম যে টপিকটা স্টক অ্যান্ড শেয়ার ইস্যু, এখান থেকে প্রশ্ন আসে বেশি। ট্রেজারি স্টক থেকে আসে, লামসাম ইস্যু অ্যান্ড সেল এটা থেকে আসে, এবং ডিভিডেন্ড থেকে আসে। বাকি যে 4টা রয়েছে এখান থেকে কম প্রশ্ন আসে। তো আমরা যখন প্রশ্ন সলিউশন করব তখন আসলে বুঝে যাব যে কোনগুলা গুরুত্বপূর্ণ, কোনগুলা কম গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই ক্লাসে আমরা 2টা প্রশ্নের সমাধান করব। ওই 2টা প্রশ্নের সমাধান করার জন্য আমাদের আসলে 4টা জার্নাল লাগবে। তো প্রথমে দেখে আসি 4টা জার্নাল আমাদের কী কী জার্নাল আমাদের লাগবে। দেখো এখানে আমি প্রথম জার্নাল যেটা, যে কমন স্টক ইস্যুড পার ভ্যালু। কমন স্টক ইস্যুড পার ভ্যালু। তো আমাদের যদি কমন স্টক ইস্যু করা হয় পার ভ্যালুতে, তখন আমাদের জার্নাল কি হবে? ক্যাশ ডেবিট এবং কমন স্টক ক্রেডিট। যখন কোনো কমন স্টক ইস্যু করা হবে, যদি ক্যাশে ইস্যু করা হয় তাহলে ক্যাশ ডেবিট হবে। যদি কোনো এক্সপেন্সের পরিবর্তে ইস্যু করা হয়, অর্গানাইজেশনের এক্সপেন্স, তাহলে এক্সপেন্স ডেবিট হবে। নর্মালি ক্যাশে ইস্যু করা হয়, তো ক্যাশ ডেবিট এবং কমন স্টক ক্রেডিট। আচ্ছা, তাহলে 2 নাম্বার জার্নালটা আমি লিখেছি কমন স্টক ইস্যুড ওভার পার ভ্যালু। যদি পার ভ্যালুর উপরে কমন স্টক ইস্যু করা হয়, পার ভ্যালুটা দেওয়া থাকে আসলে কোনো শেয়ারের যে পার ভ্যালু কত সেটা দেওয়া থাকে। তো পার ভ্যালুর চেয়ে বেশি দামে যদি শেয়ার ইস্যু করা হয় তাহলে কি হয়? ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। কমন স্টক ক্রেডিট যেটা, এটা পার ভ্যালুর অ্যামাউন্টটা আসে, এবং অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এটা ক্রেডিট। তাহলে পার ভ্যালু যে অ্যামাউন্টটা আছে সেটা কমন স্টক হিসেবে ক্রেডিট হয় এটা, এবং পার ভ্যালুর উপরে যেহেতু কমন স্টক ইস্যু করা হয়েছে, অতিরিক্ত টাকাটা আমাদের এখানে আসে। তাহলে আমাদের 3 নাম্বার জার্নাল, এখানে 3 হবে। 3 নাম্বার জার্নালটা আমাদের প্রিফার্ড স্টক। যদি কমন স্টক ইস্যু না করে প্রিফার্ড স্টক পার ভ্যালুতে ইস্যু করা হয়, প্রিফার্ড স্টক ইস্যুড অ্যাট পার ভ্যালু, তাহলে আমাদের বড় করে নেই, প্রিফার্ড স্টক ইস্যুড অ্যাট পার ভ্যালু। দেখো, প্রিফার্ড স্টক ইস্যুড অ্যাট পার ভ্যালু, তাহলে আমাদের ক্যাশ ডেবিট এবং প্রিফার্ড স্টক ক্রেডিট পার ভ্যালুতে প্রিফার্ড স্টক ইস্যু করা হলে। এবং প্রিফার্ড স্টক, এটা 4 হবে। 4 নাম্বার জার্নাল হচ্ছে প্রিফার্ড স্টক ইস্যুড ওভার পার ভ্যালু। এটাও কমন স্টকের মতো, যেহেতু কমন স্টকের জায়গায় জাস্ট প্রিফার্ড স্টকটা দিয়ে দিতে হবে। তাহলে ক্যাশ ডেবিট, প্রিফার্ড স্টক যেটা পার ভ্যালু সেটা ক্রেডিট, এবং অতিরিক্ত টাকাটা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। তাহলে আমাদের যদি কমন স্টক এবং প্রিফার্ড স্টক পার ভ্যালুতে এবং পার ভ্যালুর উপরে যদি ইস্যু করা হয়, তাহলে আমাদের জার্নাল কি দিতে হয় আমরা এই 4টা জার্নাল থেকে শিখলাম। এখন আমরা চলে যাব আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। এখানে চলে আসি, দেখা যাক আমাদের 2000 এই প্রথম চ্যাপ্টার থেকে শেয়ার ইস্যু এবং লামসাম, এই দুইটা, এই যে লামসাম এবং শেয়ার ইস্যু, এই টপিক থেকে আমাদের 2018 সালে, যে 2018 সালে এবং 2012 সালে দুইবার কিন্তু এই প্রশ্নটা এসেছে। সো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তো এবং এই টাইপের আরও একটি অঙ্ক অন্য সালে এসেছে, এখানে শুধু ডিজিটগুলো চেঞ্জ করে দেওয়া। তো এই অঙ্কটা আমরা একবার পড়ি, চলো। নাসরিন কর্পোরেশন ইস্যুড 300 শেয়ার্স, আমরা একটু দাগিয়ে পড়ি। নাসরিন কর্পোরেশন ইস্যুড 300 শেয়ার্স অফ টাকা 10 পার ভ্যালু। তাহলে 300 শেয়ার টাকা 10 পার ভ্যালু, পার ভ্যালু বলে দেওয়া আছে। কমন স্টক,
অ্যান্ড 100 শেয়ার্স অফ টাকা 50 পার ভ্যালু প্রিফার্ড স্টক ফর লামসাম অফ টাকা 13,500। তাহলে আমাদের 300 শেয়ার কমন স্টক, আমাদের এই যে 300 শেয়ার এটা কমন স্টক যার পার ভ্যালু 10 টাকা, এবং এটা কমন স্টক, ঠিক আছে, কমন স্টক। এবং আমাদের 100 শেয়ার যেটা, এটা পার ভ্যালু 50 টাকা করে, যেটা প্রিফার্ড স্টক। এখন এটার টোটাল টাকা তাহলে আমি পেয়েছি লামসাম একটা অ্যামাউন্ট, যেটা লামসামের অঙ্ক 13,500 টাকা। তো তাহলে তারপরে কি বলেছে দেখি, দ্য কমন স্টক হ্যাজ এ মার্কেট প্রাইস অফ টাকা 20। কমন স্টকের মার্কেট প্রাইস হচ্ছে 20 টাকা এবং প্রিফার্ড স্টকের মার্কেট প্রাইস হচ্ছে 90 টাকা। তাহলে পাস দ্য রিলেভেন্ট এন্ট্রিজ, রেকর্ড দ্য ইস্যুয়েন্স, আমাদের জার্নাল চেয়েছে। তাহলে আমরা আগে যে 4টা জার্নাল পড়ে এসেছি ওইখান থেকেই আসলে এই প্রশ্নের সমাধান করা যাবে। 2টা কমন স্টক এবং প্রিফার্ড স্টক ইস্যু করা হয়েছে এবং অ্যাবভ পার ভ্যালুর উপরে আমাদের ইস্যু করা হয়েছে। কারণ হচ্ছে এখানে 10 টাকা পার ভ্যালু, কিন্তু 10 টাকা হলে 3×10 = 3000 হয় কমন স্টকের পার ভ্যালুতে এবং 5000 হয় প্রিফার্ড স্টকের পার ভ্যালুতে। তাহলে 5 আর 3 8000 হয়। তাহলে এখানে ইস্যু করেছে 13,500 টাকায়। যদি পার ভ্যালুতে ইস্যু করতো তাহলে 8000 টাকায় ইস্যু করা লাগতো। তাহলে অ্যাবভ পার মানে পার ভ্যালুর উপরে ইস্যু করেছে। তাহলে আমরা এখানে জার্নালটা দেখি। আচ্ছা, তাহলে আমরা জার্নালে চলে যাই। দেখো এখানে আমাদের যেহেতু আমরা ক্যাশ পেয়েছি, ক্যাশে আমাদের 13,500 টাকা ক্যাশ পেয়েছি, তাহলে ক্যাশ ডেবিট হবে। ক্যাশে আমরা প্রিফার্ড স্টক এবং কমন স্টক ইস্যু করেছি, তাহলে আমাদের ক্যাশ 13,500 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যেহেতু প্রিফার্ড স্টক আমাদের পার ভ্যালুতে, আমরা আগের যে 4টা জার্নাল করে এসেছি ওই 4টা জার্নাল যদি আমাদের মনে থাকে, তাহলে দেখো আমাদের যদি অ্যাবভ পার যদি আমরা ইস্যু করি, তাহলে প্রিফার্ড স্টক আমাদের পার ভ্যালু প্রথমে ক্রেডিট করব, তারপরে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার প্রিফার্ড স্টক ক্রেডিট করব। তাহলে আমরা পার ভ্যালু ছিল 50 টাকা, 100টা প্রিফার্ড শেয়ার, তাহলে আমাদের 5,000 টাকা। আচ্ছা, এখন পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার এখানে দেওয়া আছে 3,100 টাকা। এই টাকাটা আমরা পরে আসছি। এরপরে কমন স্টকের পার ভ্যালুটা 10 টাকা করে 300, তাহলে 3,000 টাকা। এই দুইটা আমরা বুঝেছি। এখন যদি আমাদের 13,500 টাকা না পেয়ে আমরা যদি 15,000 টাকা পাইতাম, এখানে একটু দেখো, মার্কেট ভ্যালু অনুযায়ী প্রিফার্ড শেয়ারের দাম হয় 100টা প্রিফার্ড শেয়ারের দাম হয় মার্কেট ভ্যালু অনুযায়ী 9,000 টাকা, এবং 300টা কমন স্টকের দাম হয় 6,000 টাকা। তাহলে মার্কেট ভ্যালু অনুযায়ী এই দুইটা যোগ করলে হয় 15,000 টাকা। যদি আমরা 15,000 টাকা 13,500 টাকা না পেয়ে 15,000 টাকায় আমরা ইস্যু করতাম, তাহলে কিন্তু এখানে আমাদের এটা অনেক সহজ হতো। কিন্তু লামসাম যেহেতু 13,500 টাকা পেয়েছি, এই টাকাটা আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, যদি আমাদের 15,000 টাকায় পেতাম, তাহলে দেখো আমাদের প্রিফার্ড স্টকের ক্ষেত্রে যে এখানে 5,000 দিয়েছি এবং বাকি 4,000 দিয়ে দিতাম এখানে, এবং কমন স্টকের ক্ষেত্রে যে 3,000 দিয়েছি বাকি 3,000 এখানে দিয়ে দিতাম। কিন্তু যেহেতু কম পেয়েছি ওই টাকাটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে দেখো 15,000-এর ক্ষেত্রে, দেখো 15,000 আমরা যদি 15,000-এর মধ্যে 9,000 প্রিফার্ড স্টক হচ্ছে 15,000-এর মধ্যে 9,000, তাহলে 13,500-র জন্য কত হবে? ঠিক আছে, 9,000 যদি 15,000 এর জন্য হয়, তাহলে 13,500-র জন্য কত হবে? 8,100 হবে। তাহলে 8,100 থেকে আমরা প্রিফার্ড স্টকের যে পার ভ্যালু সেটা যদি 5,000 বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকে 3,100। ঠিক আছে, 3,100। এই 3,100 দেখো, এটাই আমাদের অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এটা আবার এখানে আমাদের 6,000 যদি 15,000-এ যদি 6,000 হয় কমন স্টক, তাহলে 6,000 যদি 15,000-এ হয়, তাহলে 13,500-তে কত?
5400। এখান থেকে যদি আমরা পার যেটা পার ভ্যালু এটা 3000 যদি বাদ দিয়ে দেই 3000 যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকে 2400 2400। এই 2400 দেখো আমাদের 2400 এই অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল দিয়েছে। যেহেতু লামসামের অঙ্ক তাই আমরা এভাবে হিসাব করে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এখন আমরা আমাদের যে পরবর্তী প্রবলেম সেটাতে চলে যাই। পরবর্তী প্রবলেমটা আমরা দেখি। পরবর্তী প্রবলেমটা কি বলেছে এটা পরবর্তী প্রবলেমটা দেখো। আমাদের এই যে বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2013-তে এই প্রবলেমটা এসেছে। এই প্রবলেমটা আমরা একটু পড়বো এখন। আচ্ছা, প্রবলেমটা পড়ি। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন এক্স লিমিটেড কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস পার্টেইনিং টু ইটস কমন শেয়ার। এটা কমন শেয়ার রিলেটেড একটা প্রবলেম। তো এখানে কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে। আমাদের কি করতে বলছে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর দিস ট্রানজ্যাকশনস অ্যাসিউমিং দ্যাট দ্য কমন শেয়ার হ্যাজ এ পার ভ্যালু অফ টাকা 3। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি দিতে বলেছে এবং কমন স্টকের যে পার ভ্যালু 3 টাকা ধরে। তাহলে আমরা চলে যাই জানুয়ারি। দেখো জানুয়ারির 5 তারিখে আমাদের কি ট্রানজ্যাকশন বলা আছে। জানুয়ারির 5 তারিখে বলা আছে যে ইস্যুড 20,000 শেয়ারস ফর ক্যাশ আর টাকা 6 পার ভ্যালু। তাহলে 20,000 শেয়ার 6 টাকা করে পার শেয়ার। দেখো এটা কাছ থেকে দেখো, ইস্যুড 20,000 শেয়ারস ফর ক্যাশ আর টাকা 6 পার শেয়ার। তাহলে 20,000 শেয়ার ইস্যু করেছে ক্যাশে 6 টাকা পার শেয়ার। তাহলে আমাদের প্রথম যে জার্নালটা আমরা আরেকবার দেখে আসি। দেখো এখানে যে কমন স্টক ইস্যুড অ্যাট পার, কমন স্টক ইস্যুড অ্যাট পার, এ দেখো কমন স্টক ইস্যুড অ্যাট পার। এখানে যদি পার ভ্যালুতে কমন স্টক ইস্যু করা হয় তাহলে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। এখন আমরা এখানে চলে যাই। তাহলে ক্যাশ ডেবিট, এই যে ক্যাশ ডেবিট হবে 20,000 শেয়ার ইস্যু করেছে, 20,000 গুণ 6, 1,20,000 টাকা। এবং কমন স্টক ক্রেডিট, কমন স্টক ক্রেডিট এটা হচ্ছে পার ভ্যালুতে 3 টাকা করে। আচ্ছা, এই জার্নালটা আমাদের যেহেতু পার ভ্যালু 3 টাকা এবং আমাদের পার ভ্যালু 3 টাকা এবং শেয়ার ইস্যু করেছে 6 টাকায়, তাহলে এটা অ্যাবভ পার। তাহলে অ্যাবভ পারের জার্নালটা আমরা দেখে আসি। অ্যাবভ পার, এই যে কমন স্টক ইস্যুড ওভার বা অ্যাবভ একই জিনিস, পার ভ্যালু। ক্যাশ ডেবিট হবে, কমন স্টক ক্রেডিট হবে এবং কমন স্টক ক্রেডিট হবে এবং পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট হবে। তাহলে 3টা জিনিস আসবে, ক্যাশ ডেবিট হবে, কমন স্টক যেটা পার ভ্যালু সেটা ক্রেডিট হবে এবং পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ক্রেডিট হবে। তাহলে আমরা এখন প্রশ্নে চলে যাই। এটা 6 টাকা করে 20,000 শেয়ার ইস্যু করেছে। তাহলে আমাদের ক্যাশ পেয়েছি 6 দুগুণ 12, 1,20,000 টাকা। কমন স্টক যেটা পার ভ্যালু সেটা 3 টাকা করে 60,000 টাকা, এই যে 60,000 টাকা। এবং পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, তার মানে বাকি যে 3 টাকা ছিল 6 টাকার মধ্যে সেটা পেইড ইন ক্যাপিটাল হিসেবে এসেছে। তাহলে আমাদের একটা জার্নাল হয়ে গেল জানুয়ারির 5 তারিখে। এখন মার্চের 1 তারিখে আমরা দেখি। মার্চের 1 তারিখে কি বলেছে যে ইস্যুড 5,000 shares to attorneys in payment of bill for টাকা 35,000 for service rendered in
হেল্পিং দ্য কোম্পানি টু অর্গানাইজ, এটা ক্যাশের বিনিময়ে ইস্যু করে নাই, যে আমার কাছে বিল পাবে আমি একটা সার্ভিসের জন্য, সেই বিল দেওয়ার পরিবর্তে শেয়ার ইস্যু করেছে। তাহলে দেখি আমাদের এখানে দেখি যে অর্গানাইজেশন এক্সপেন্স, দেখো এখানে আমরা ক্যাশে দিয়েছি কিন্তু আমাদের একটা এক্সপেন্স ছিল যেটা টাকা আমার কাছে পাবে, সেটাই বলেছে এখানে যে ইস্যুড 5000 শেয়ার্স টু অ্যাটর্নিস ইন পেমেন্ট অফ বিল ফর টাকা 35,000, যে বিল পেমেন্ট করতে হবে 35,000, আমি সার্ভিস নিয়েছি তাই সেই বিল পেমেন্টের পরিবর্তে আমি শেয়ার ইস্যু করেছি 5000 শেয়ার। তাহলে আমাদের এখানে টাকার কথা বলা আছে 5000 শেয়ার্স ইন পেমেন্ট অফ বিল ফর টাকা 35,000। তাহলে আমাদের অর্গানাইজেশন এক্সপেন্স যেটা সেটা আমাদের 35,000, যেহেতু 35,000 টাকা আমরা পেয়েছি মানে টাকা 35,000 টাকা আমরা শেয়ার ইস্যু করেছি, এবং কমন স্টক হবে তাহলে কত, দেখো কমন স্টক হবে 3 টাকা করে, যেহেতু আমাদের ধরে নিতে বলা হয়েছে কমন স্টকের পার ভ্যালু 3 টাকা, তাহলে কমন স্টক হবে 15,000 টাকা 3 টাকা করে, এবং বাকি যে টোটাল 7 টাকা 5,35,000 টাকা ছিল, বাকি আমাদের যে 4 টাকা সেটা এখানে 20,000 টাকা। বাকি 4 টাকা কীভাবে, আমাদের যেহেতু 7 টাকা করে 35,000 শেয়ার 35,000 টাকায় 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে, দেখো 35,000 টাকায় আমাদের ইস্যু করা হয়েছে 5,000 শেয়ার 5,000 শেয়ার, তাহলে আমাদের এক একটা শেয়ারের দাম পড়ছে 7 টাকা। তাহলে আমাদের 7 টাকা হলে পার ভ্যালু ছিল এখানে 3 টাকা করে, তাহলে আমাদের পেইড ইন ক্যাপিটাল হবে 4 টাকা, 4 টাকা করে 4 টাকা করে পেইড ইন ক্যাপিটাল আমাদের 5,000 শেয়ার, তাহলে সমান 4 5 20,000, এই 20,000 টাকা পেইড ইন ক্যাপিটাল এইভাবে এসেছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো আশা করি। এখন 3 নাম্বার জার্নাল, যেটা এপ্রিলের 1 তারিখের জার্নাল ট্রানজ্যাকশনটা আমরা দেখি, যে ইস্যুড 20,000 শেয়ার্স ফর ক্যাশ টাকা 8 পার শেয়ার, তাহলে 8 টাকা করে শেয়ার আমাদের ইস্যু করা হয়েছে, 20,000 শেয়ার 8 টাকা করে ইস্যু করা হয়েছে, কিন্তু পার ভ্যালু সব ক্ষেত্রে 3 টাকা হবে, ঠিক আছে। তাহলে এখন দেখি আমরা এটা ক্যাশে ইস্যু করা হয়েছে, তাহলে ক্যাশ 20,000 × 8 1,60,000 টাকা, 1,60,000 টাকা। কমন স্টক কিন্তু সবসময় পার ভ্যালুতে হবে, এই যে 20,000 × 3 60,000, আর পেইড ইন ক্যাপিটাল হবে আমাদের 8 মাইনাস পার ভ্যালু সমান 5 টাকা করে কত শেয়ার, 20,000, তাহলে আমাদের দেখো সমান 1,00,000 টাকা, এটা অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। আচ্ছা, তারপরে আমাদের লাস্ট যেটা ট্রানজ্যাকশন সেপ্টেম্বরের 11 তারিখে, এটা দেখো ইস্যুড 30,000 শেয়ার্স ফর ক্যাশ টাকা 10 পার শেয়ার, এই 8 পার শেয়ারের মতোই 10 পার শেয়ার আমাদের, এটা জাস্ট 8-এর জায়গায় 10 গুণ 30,000 ক্যাশ পেয়েছি আমরা 3 লাখ, কমন স্টক 3 টাকা করে হবে, এবং পেইড ইন ক্যাপিটাল আমাদের 7 টাকা করে 30,000, 3 7 21, 2,10,000 টাকা। তো এই আমরা দুইটা প্রবলেম সলিউশন করেছি, 4টা জার্নাল লেগেছে। তো তোমরা এই 4টা জার্নাল খুব ভালো মতো, যে 4টা জার্নাল, এই যে এখানে যে 4টা জার্নাল, কমন স্টক ইস্যুড অ্যাট পার ভ্যালু এবং কমন স্টক ইস্যুড ওভার পার ভ্যালু, এই দুইটা জার্নাল, এবং কমন স্টকের মতো প্রিফার্ড স্টক একই জিনিস, জাস্ট কমন স্টকের পরিবর্তে প্রিফার্ড স্টক, এই 4টা জার্নাল মুখস্থ করে ফেলবে, তাহলে এই দুইটা সমস্যা কোনো সমস্যাই থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা নেক্সট ক্লাসে আমাদের বাকি যে সালের প্রশ্ন রয়েছে, আগের বছরের প্রশ্ন রয়েছে, নেক্সট ক্লাসে আমরা সেই প্রশ্ন করব। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।